প্রায় ৭০ বছর ধরে এই গ্রামের মানুষ সাপে কাটার রোগীকে হাসপাতালে না নিয়ে ছুটে যান ওঝা কবিরাজের কাছে। আর সেই বিশ্বাসের বলি হলেন কৃষক মাহাতাব উদ্দিন। অন্ধবিশ্বাস যে কখনো কখনো মৃত্যুকেও ডেকে আনতে পারে, তারই একটি উদাহরণ মিলেছে মেহেরপুরে। আমরা দেখি যে জীবন ভরি ছোটখাটো দিকে আসছি, আর সাবেক আমরা কবিরাজের বাড়ি নিয়ে যাই। কবিরাজের বাড়ি ধরা করে ভালো হয়ে চলে আসে। মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মাহাতাব উদ্দিন সকালে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন। এ সময় তাকে একটি গোখরা সাপ দংশন করে, কিন্তু হাসপাতালে নেওয়ার বদলে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে। দীর্ঘ ৪ ঘন্টা ধরে ঝাড়ফুঁক ও আগুনের তাপ দিয়ে চলে কথিত চিকিৎসা। এরই মধ্যে তার অবস্থার অবনতি হতে থাকে। পরে ধানের ক্ষেত থেকে ধরা ঘোকরা সাপসহ মাহাতাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেবল মেজাবার কাছে পৌঁছেছি, মেজাবা আমাকে সাপে কামড়েছে। যখন সাপে কামড়েছে বলছে, আমি গাড়ি নিউটন করে আপনার মেজাব্বা গামছা দিয়ে বাঁধলো। বাঁধার পরে আমারও একটা উড়না বোতল ছিল, আমি আবার পেঁচাইলাম, পেঁচে কাদার থেকে শুকনায় তুললাম। তোলার পরে আমি বান্দর ডে যায় কুশি দিলাম, আমার যা শক্তি আছে তাই দিলাম। দেওয়ার পরে ওইখানে আর দুজন ধান লাগাইছিল, আমিরুল ভাই আর মতিন ভাই, ভাইদের ডাক দিলাম। ডাক দেওয়ার পরে আমরা কান্দে করে মাঠে থেকে কাদা থেকে আপনার রাস্তায় নিয়ে। স্থানীয়রা বলছেন, এই গ্রামে যুগের পর যুগ ধরে সাপে দংশনের চিকিৎসার জন্য ওঝা কবিরাজের উপরই নির্ভর করে আসছেন তারা। আমার বয়স ধরেন ৭১-৭২ বছর বয়স হয়ে যাচ্ছে, বুঝলেন। আমি কোনদিন ওই হাসপাতালে রোগী নিয়ে যাই আমি দেখিনি, বুঝলেন। আমরা দেখেছি আমাদের বাড়ির কাছেই কবিরাজ, ওই কবিরাজের কাছে আসতো, কাপড়ির কাছে আসতো, ওই বিষ হাঁটতো। অনেকের ধারণা হাসপাতালে গেলে সাপের পরিচয় জানতে চাওয়া হয়। এমন ভ্রান্ত বিশ্বাসের কারণে আধুনিক চিকিৎসার বদলে এখনো অনেকে ঝুঁকছেন অপচিকিৎসার দিকে। এখন অন্ধকারে কামড়াইছে, কি রাস্তা চলতে কামড়াইছে, হয়তো জঙ্গলের মধ্যে থেকে কামড়াইছে। গ্রামের মানুষ তো খেতে খামারে কাজ করে, এগুলো তো হয়তো অনেক সময় দেখতে পায় না সাপ। চিকিৎসকরা বলছেন, সাপে দংশনের একমাত্র কার্যকর চিকিৎসা হলো দ্রুত হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়া। সময় নষ্ট করে ওঝা কবিরাজের কাছে গেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। সকাল ৮টার সময় সাপে কামড়ায় এবং ওনারা এরপরে ওঝার কাছে চিকিৎসা নেয় গত ৫ ঘন্টা যাবত। এরপরে ওনার যখন দেখা যায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, এরপরে ওনারা আমাদের কাছে নিয়ে আসেন এবং আসার পরে আমরা ওনার আর কোনো জীবিত থাকার কোনো লক্ষণ ওনার ভেতরে আমরা পাই না। ওনার পালস, প্রেশার, হৃদস্পন্দন কিছুই ছিল না এবং আমরা ইসিজি করেও ইসিজিতে দেখি যে উনি আসলে হাসপাতালে আসার আগেই মারা গিয়েছেন। হ্যাঁ, এই ধরনের রোগীগুলোর জন্য সরকারি হাসপাতালে আমাদের অ্যান্টিভেনম সাপ্লাই থাকে। হ্যাঁ, তো যদি রোগীকে সময় মতো আনা যায় তাহলে অ্যান্টিভেনম দিলে বেশিরভাগ রোগী বেঁচে যায়। মাহাতাব উদ্দিনের মৃত্যু শুধু একটি পরিবারের স্বজন হারানোর বেদনা নয়, বরং দীর্ঘদিনের একটি ভুল বিশ্বাসের ভয়াবহ পরিণতিও সামনে এনে দিয়েছে। নিউজ ডেস্ক, RTV।